হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমাদের প্যাটার্ন রিকগনিশনের অ্যাগ্লোমেরেটিভ ক্লাস্টারিং এর আরেকটা এক্সাম্পল। আমরা ইউজুয়ালি কি দেখছিলাম যে আমাদের যদি ডেটা সেট দেওয়া থাকতো বা টেবিল ফরম্যাটে ডেটা সেট দেওয়া থাকতো, সেক্ষেত্রে আমরা খুব ইজিলি কিন্তু সেখান থেকে ক্লাস্টারিং করতে পারতাম অ্যাগ্লোমেরেটিভ মেথড ইউজ করে, তাই না? বাট দেখেন, আজকে যে জিনিসটা হয়েছে যে আজকে আমাদের ছিল মেশিন লার্নিং এক্সাম। তো মেশিন লার্নিং এক্সামে আমাদের কাইন্ড অফ এরকম একটা প্লট দেওয়া ছিল এবং সেখান থেকে বলা হয়েছিল যে হায়ার ক্লাস্টারিং অ্যাপ্লাই করতে। তো অনেকেই পেরেছেন, অনেকেই পারেননি। তো এই টার্মটা যেহেতু কালকের মানে পরবর্তী এক্সামেও আছে, এই জন্য মনে করলাম যে এই টার্মটা একটু দেখিয়ে দিই। এতে করে যদি এরকম টাইপের ভাবে কোশ্চেন আসে, তাহলে আপনারা যাতে খুব ইজিলি এখান থেকে প্লট থেকে ডেটা পয়েন্টসগুলো আইডেন্টিফাই করে সেখান থেকে ডায়াগ্রাম বা ডেন্ডোগ্রাম ড্র করতে পারেন এবং ম্যাথটা সলভ করতে পারেন আর কি। তো দেখেন, আমি যদি ভালো করে খেয়াল করি, এখানে আমাদের এক্স অ্যাক্সিস, এদিকে আমাদের ওয়াই অ্যাক্সিস, তাই না? তো দেখেন এখানে অনেকগুলো ডেটা পয়েন্টস দেওয়া আছে, যে নীল নীল যে রাউন্ড শেপগুলো, এগুলো হচ্ছে ডেটা পয়েন্ট। তো প্রথমে যদি খেয়াল করি, দেখেন এইটা এদিক থেকে ওয়ান, এদিক থেকে টু, তাই না? এক্স আর ওয়াই, ওয়াই এক্স এর মান হচ্ছে এদিক থেকে, ওয়াই এর মান হচ্ছে এদিক থেকে আসছে, তাহলে ওয়ান আর টু এই পয়েন্টটার মান। তা আমরা এটাকে এখন কি করি, আমরা এটাকে এখন লিখে নিলাম, এই যে এর মান হচ্ছে ওয়ান আর টু। ক্লিয়ার? আবার দেখেন, এই যদি এই পয়েন্টটা খেয়াল করি, পরবর্তী যে পয়েন্টটা, ইমিডিয়েট যে পয়েন্টটা, সেটা হচ্ছে এদিক থেকে এক্স আসছে টু, এদিক থেকে আসছে থ্রি। তাহলে আমরা কি করছি, দেখেন বি এর মান টু আর থ্রি দিয়ে দিলাম। এরপর দেখেন এই পয়েন্টটা, এটা কত, ওয়ান, সরি থ্রি আর ওয়ান, তাই না? তাহলে দেখেন আমি এখন থ্রি আর ওয়ান এখানে লিখে নিয়েছি, সি এর মান। অর্থাৎ আগে এক্স অ্যাক্সিস থেকে নেবেন, পরে ওয়াই অ্যাক্সিস থেকে ডেটা পয়েন্ট নেবেন। এরপরে দেখেন এই পয়েন্টটা, এটা আছে কোথায়, ফাইভ, আর এদিকে থেকেও ফাইভ। তাহলে ডিতে আমি ফাইভ ফাইভ লিখে নিলাম। এরপরে দেখেন আছে এই পয়েন্টটা, সরি এইটা সিক্স, সিক্স আর সেভেন। দেখেন আমি সিক্স সেভেন লিখে নিলাম। এরপরে এটা হচ্ছে সেভেন, আর এটা সিক্স, সেভেন আর সিক্স লিখে নিলাম। এরপরে এই পয়েন্টটা, এটা হচ্ছে এদিক থেকেও এইট, এদিক থেকেও এইট, এক্সও এইট, ওয়াইও এইট। তাহলে আমি এখানে এইট এইট জিতে লিখে নিলাম। দেখেন আমি সবগুলো ডেটা পয়েন্টকে এ বি সি ডি ই এফ জি হিসেবে ডিনোট করে নিয়েছি এবং তার পয়েন্টগুলো ইমেজ থেকে নিয়ে নিয়েছি। ঠিক আছে? তো এখন দেখেন, আপনার যদি এরকম কোশ্চেনে ডেটা পয়েন্টস দেওয়া থাকে, এরকমভাবে র্যান্ডম ডেটা পয়েন্ট কিংবা ওরকমভাবে ইমেজ থেকে, এই যে ইমেজ থেকে এরকমভাবে ডেটা পয়েন্ট দেওয়া থাকতে পারে, যেটাই হোক না কেন, আমাদেরকে কি করতে হবে, যে ডিস্টেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আপনি ইকুইডিয়ান ডিস্টেন্স অ্যাপ্লাই করতে পারেন অথবা ম্যানহাটন ডিস্টেন্সকেও অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এখানে যেহেতু ইউক্লিডিয়ান ডিস্টেন্স অ্যাপ্লাই করেছি, সেটাই দেখিয়ে দিচ্ছি। তো দেখেন ডায়াগোনালি কি হচ্ছে, এ জিরো, এই এ আর এ কোনো ডিস্টেন্স আছে নাই, জিরো। এই বি আর বি এর কোনো ডিস্টেন্স আছে নাই, জিরো। সি আর সি কোনো ডিস্টেন্স আছে নাই, জিরো। ডি আর ডি জিরো, ই আর ই জিরো, অর্থাৎ ডায়াগোনালি সবগুলো জিরো হয়েছে। আমি এদিকেও এবিসিডি ই এফ জি লিখছি, এদিকেও এবিসিডি ই এফ জি পর্যন্ত লিখছি, কারণ আমাদের এ থেকে জি পর্যন্ত ডেটা পয়েন্ট দেওয়া ছিল, তাই না? তাহলে এখন আমরা কি করবো, যখন এ কে নিয়ে কাজ করব, এর সাথে আমরা বি এর ডিস্টেন্স ক্যালকুলেট করবো, কারণ এর সাথে এর তো কোনো ডিস্টেন্স নাই, তাই না? তাহলে এ আর বি এর যে ডিস্টেন্স ক্যালকুলেট করে, অর্থাৎ এখানে এ এর মান হচ্ছে এইটা আর বি এর মান হচ্ছে এইটা, তাই না? তাহলে আমরা কি করছি, এ আর বি এর ডিস্টেন্স ক্যালকুলেট করে আমরা পাচ্ছি হচ্ছে এই মানটা। সরি, আচ্ছা, এ আর বি এর ডিস্টেন্স করে আমরা এই মানটা পাচ্ছি। ক্লিয়ার? এরপরে কাজটা কি, এরপরে কাজটা হচ্ছে এ আর সি এর ডিস্টেন্স। তাহলে এ হচ্ছে এইটা আর সি হচ্ছে এইটা, অর্থাৎ ওয়ান টুর সাথে থ্রি ওয়ানের ইউক্লিডিয়ান ডিস্টেন্স অর্থাৎ ম্যানহাটন ডিস্টেন্স আপনারা ক্যালকুলেট করে নেবেন। আচ্ছা, এরপরে পাবেন এই মানটা। এখন দেখেন, এ বির জন্য যখন এই মানটা বের করছেন, এদিক থেকে এ, এদিক থেকে বি, তাহলে এখানে মানটা হবে এখানে। আবার দেখেন যদি খেয়াল করেন, এদিক থেকে এ, এদিক থেকে বি, সেম না? এ বি আর বি এ কি সেম না? দেখেন বি এ, এদিক থেকে এ বি, সেম একটা জিনিস। এই জন্যই হচ্ছে যে মানটা আপনি এখানে লিখতে পারবেন, সেটাকে আপনি এখানে লিখতে পারবেন। আবার দেখেন, যখন আপনি এ এর সঙ্গে সি এর ডিস্টেন্স করছেন, তাহলে এ আর সি এর ডিস্টেন্স হচ্ছে 2.23। ক্যালকুলেশন করে দেখবেন, তাহলে এই মানটাই আসবে। আবার যখন আপনি লম্বালম্বি চেক করবেন, এর সাথে সি এর ডিস্টেন্স কত, সেম। অর্থাৎ আপনি একবার ক্যালকুলেশন করলে দুই সাইডে কিন্তু আপনি মানটা লিখতে পারছেন।
জাস্ট ডিস্টেন্সগুলো বের করে নেবেন, মেজার করে নেবেন, সবগুলো ডেটা পয়েন্ট দেওয়া থাকবে। তো এরকম ডেটা পয়েন্ট আকারে দেওয়া থাকতে পারে, অথবা এরকম ইমেজে ডেটা পয়েন্টের প্লট আকারে থাকতে পারে। যেটা থাকুক না কেন এরকমভাবে ডিস্টেন্স ফর্মুলা অ্যাপ্লাই করে, সেটা হোক ইউক্লিডিয়ান হোক ম্যানহাটন, আপনারা সলভ করে নেবেন। ক্লিয়ার? এরপরে কাজটা কি? এরপরে কাজটা হচ্ছে সব ডিস্টেন্স তো পেয়ে গেলেন, এখন এখান থেকে সবচেয়ে মিনিমাম মান কোনটা দেখেন তো। মিনিমাম পাচ্ছি হচ্ছে এখানে বি আর এ, আর একটা দেখেন পাচ্ছি এই যে এখানে, এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে ই, অর্থাৎ ই এফ আর এ বি, এই দুটার মান হচ্ছে এই পুরো ডেটা পয়েন্টের মধ্যে মিনিমাম, যেটা হচ্ছে 1.41, তাই না? এখানে দেখেন আমরা কি করব, যে ডিস্টেন্স মানে সর্বনিম্ন যে ডিস্টেন্সটা আমরা মানে নিচ্ছি সেটা ক্ষেত্রে খেয়াল রাখবো, কখনোই আমরা জিরোকে নিব না, কারণ জিরো হচ্ছে ডায়াগোনালি জিরো হয়েছে, কারণ তাদের কোনো ডিস্টেন্স নাই। আর আমরা ওয়ানকে নিতে পারবো না, কারণ ওয়ানকে নিলে আমরা ডিস্টেন্সকে মেজার করতে সমস্যা হবে। আমরা অবশ্যই যে মানে এনশিওর করবো যে ওয়ানের থেকে বেশি আছে, সেটা হতে পারে 1.2, 1.3, 1.4, এরকম। ওয়ানের থেকে সামান্য বেশি হলেও হবে, বা জিরো আর ওয়ান বাদে যেই মানগুলো আমরা পাবো সবচেয়ে মানে বড়, মানে সরি সবচেয়ে ছোট এই হোল ইয়ের মধ্যে, ডিস্টেন্সের মধ্যে, সেই মানটাকে নিব। দেখেন আমরা সবচেয়ে ইয়ে পাইছি হচ্ছে সব ডেটা পয়েন্টের মধ্যে এইটা ছোট, এটা কোথায় আসছে, এর থেকে আসছে, বি থেকে আসছে, তাই না? তো দেখেন আপনি এরকম ভাবে লম্বা লম্বি চেক করতে পারেন, এদিক থেকে এ এদিক থেকে বি, অথবা এরকম ভাবে এদিক থেকে এ এদিক থেকে বি, একই কথা। যেদিক থেকে চেক করেন না কেন রেজাল্ট সেমই আসবে, কোনো সমস্যা নাই। আবার দেখেন এখানে পাইছি কোথায়, এই যে এখানে এদিক থেকে এফ এদিক থেকে ই। আবার যদি দেখেন এই জায়গাটা এদিক থেকে এফ এদিক থেকে ই, যেদিক থেকে নেই না কারণ সেম রেজাল্টই আসছে, তাই না? তা আমরা এখন এটাকে কি করবো, সলভ করার ট্রাই করবো। তো দেখেন এখানে আমাদের কি হচ্ছে, যে আমরা ক্লাস্টার পয়েন্ট ধরে নিচ্ছি ইনিশিয়ালি, সবগুলো ক্লাস্টারকে আমাদের সিঙ্গেল সিঙ্গেল ধরতে হয়, তাই না? সেটা আমরা অ্যাগ্লোমেটিভ মেথডে দেখে আসছি। তো এখানে একটা কথা বলে রাখি যে আমার চ্যানেলে কিন্তু সিঙ্গেল লিঙ্কেজ অ্যাগ্লোমেটিভ মেথড, কমপ্লিট লিঙ্কেজ অ্যাগ্লোমেটিভ মেথড এবং অ্যাভারেজ লিঙ্কেজ অ্যাগ্লোমেটিভ মেথডের এক্সাম্পল দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি জাস্ট কোশ্চেনের প্যাটার্ন দেখাচ্ছি যে এখান থেকে কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে। আমি যেরকম দেখিয়েছিলাম আগের এক্সাম্পলে এরকম টেবিল ফর্মেটে আসতে পারে, অথবা এখন যেটা দেখাচ্ছি ইমেজ ফর্মেটেও আসতে পারে, বা একটা ছবি থেকে আমাদেরকে ডেটা পয়েন্টগুলো আইডেন্টিফাই করতে হবে, অথবা আগের যেই এটা যদি খেয়াল করে দেখেন এই যেরকম ভাবে ডেটা পয়েন্ট দেওয়া থাকতে পারে, যেভাবে আসুক না কেন সেম ভাবেই সলভ করতে পারবে। আচ্ছা, তো ইনিশিয়াল ক্লাস্টার ছিল এইগুলো, কারণ আমাদের এ থেকে জি পর্যন্ত হচ্ছে ডেটা পয়েন্ট ছিল, এই যে এ থেকে জি পর্যন্ত ডেটা পয়েন্ট ছিল, তাই না? এগুলোকে আমরা ইনিশিয়াল ক্লাসটা ধরে নিছি। তাহলে এখন যদি আমরা এই টেবিলটা ফলো করতাম, তাহলে এখান থেকে পেলাম হচ্ছে এ বি আর ই এফ, তাই না? এটা হচ্ছে ছোট। তো এখন আমরা কি করবো, এই এ বি আর ই এফ ছোট, এটা আমরা মিনিমাম ডিস্টেন্স হিসেবে নিয়ে নিলাম। নতুন ক্লাস্টার সেট কি হলো, সি টু হয়ে গেল, কি আমাদের এ বি নতুন ক্লাস্টার হলো, সি আর ডি সিঙ্গেল থাকলো, ই এফ নতুন ক্লাস্টার হলো মানে কম্বাইন্ড হয়ে, আর জি হচ্ছে সিঙ্গেল ক্লাস্টার থাকলো, তাই না? যেটা আমরা ইউজুয়ালি করে থাকি আর কি। তো দেখেন প্রথমে আমরা এ বি কে নিয়ে কাজ করব। এখন আমরা দেখেন কথাটা হচ্ছে যেখানে কোন মেথডটা ইউজ করব, সিঙ্গেল, কমপ্লিট নাকি হচ্ছে এভারেজ। কারণ দেখেন কোশ্চেনে কিন্তু অনেক খালি বলছিল যে ইউজ প্ল্যাটফর্ম পারফর্ম অ্যাগ্লোমেরেটিভ ক্লাস্টারিং স্টেপ বাই স্টেপ অ্যান্ড ড্র এ ডেন্ডোগ্রাম। এখানে অনেকে কিন্তু কোনো কিছু মেনশন করেনি সিঙ্গেল, কমপ্লিট না এভারেজ কোনটা ইউজ করবো। এখন আপনার যেটা সুবিধা মনে হয়, আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন, সেটা হোক সিঙ্গেল, হোক কমপ্লিট, অথবা অ্যাভারেজ, যেটাই হোক না কেন আপনি যে কোনো একটাকে ইউজ করতে পারবেন। তাই আমি এখানে আমার মতন করে সিঙ্গেল অ্যাগ্লোমেটিভ মেথডটাকে ইউজ করছি, আপনারা চাইলে কমপ্লিট বা অ্যাভারেজ লিঙ্কেজ মেথডটা সেটা ইউজ করতে পারেন, সেম আউটপুটই আসবে, কোনো সমস্যা নাই। আর যদি মেনশন করা থাকে যে সিঙ্গেল দিয়েই করতে হবে বা অ্যাভারেজ দিয়েই করতে হবে, তাহলে আপনাদের অবশ্যই সেটাকে নিয়েই কাজ করতে হবে। যদি কিছু উল্লেখ করা না থাকে তাহলে আপনাদের ধরে নিয়ে করতে পারবেন, যেটা সুবিধা হয়। যেটা সিঙ্গেল অ্যাগ্লোমেটিভ মেথড ইউজ করছি, তাহলে আমরা এখানে কি হবে, মিনিমাম কি নিয়ে কাজ করতে হবে, তাই না? তাহলে দেখেন প্রথমে বলছিলাম কি যে আমরা এ বি কি নিয়ে কাজ করব। তাহলে এ বির সাথে এখন কি করব, সি এর ডিস্টেন্স, ডি এর ডিস্টেন্স, তারপরে জি এর ডিস্টেন্স, যেগুলো সিঙ্গেল আছে সেগুলোর সঙ্গে ডিস্টেন্স মেজার করব। ই এফ তো সিঙ্গেল না, এটা হচ্ছে একটা কম্বাইন্ড ভাবে আছে, তাই না? তো যেগুলো সিঙ্গেল আছে সেগুলোর সাথে ডিস্টেন্স মেজার করতে হয়। তাহলে আমরা কি করবো, এ বির সাথে প্রথমে সি এর ডিস্টেন্স করবো, তাহলে অর্থাৎ এসি আর বিসি। দেখেন এসি বিসি নিয়ে নিলাম। তা আপনি যদি টেবিলটা আর একবার দেখেন, এই যেখান থেকে টেবিল থেকে এসি আর বিসির মানটা এখান থেকে নিয়ে নিবেন। তারপরে যখন মিনিমাম ডিস্টেন্স মেজার করবেন তখন দেখবেন যে দুইটাই সেম, তাহলে আপনি যে কোনো একটাকে নিতে পারেন, কারণ ওখানে কোনো মিনিমাম নেই, দুইটাই সেম ভ্যালু আসছে। আবার কি করবেন,
এ এ বির সাথে ডি এর ডিস্টেন্স, সি তো হয়ে গেল, এখন ডি এর ডিস্টেন্স, তাহলে এ বির সঙ্গে ডি এর ডিস্টেন্স কি হবে মিনিমাম, এখন কি এডি আর বিডি, তাই না? এডি আর বিডির মানটা আপনারা এই যে এখান থেকে যে ফর্মুলা অ্যাপ্লাই করে যে টেবিলটা ড্র করে নিয়েছেন, এডি আর বিডির মানটা এখান থেকে নিয়ে নেবেন, তাহলে দেখবেন যে এই মান দুটো আসবে। তাহলে মিনিমাম কোনটা? অবশ্যই 3.60 মিনিমাম, যেহেতু আমি সিম্পল অ্যাগ্রামেটিক মেথড নিয়ে কাজ করছি, তাহলে এটাকে নিয়ে নিলাম। আবার দেখেন বাকি আছে কি, এ বির সঙ্গে সি হয়ে গেল, এ বির সঙ্গে ডি হয়ে গেল, এটা তো কম্বাইন্ড ফরম্যাট। এ বির সাথে জি বাকি আছে, তাই না? তাহলে এ বির সঙ্গে এখন জি এর ডিস্টেন্স মেজার করবো আমরা, এ থেকে জি, বি থেকে জি। তাহলে মিনিমাম এ থেকে জি আর বি থেকে জি পয়েন্টটা আপনারা আবার নেবেন এখান থেকে, এ থেকে জি আর বি থেকে জি এর মানটা কত সেটা নেবেন, নেওয়ার পরে দেখতে পারবেন যে এইরকম মান আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে মিনিমাম কোনটা? অবশ্যই 7.81 হচ্ছে মিনিমাম, এই জন্য এটাকে আপনারা তখন মিনিমাম হিসেবে অ্যাসাইন করবেন। এরপরে কাজটা কি? এরপরে কাজ হচ্ছে আমাদের এই এ বির জন্য আমরা যে সি ডি আর জি এর মান বের করলাম, এই যে এ বির জন্য সি ডি আর জি এর মান বের করলাম, এটার জন্য একটা টেবিল ড্র করবেন। ড্র করে দেখেন এ বির জন্য এখানে জিরো, সি আর সি এর কোনো ডিস্টেন্স নাই, এখানে জিরো, ডি আর ডি এর কোনো ডিস্টেন্স নাই জিরো, জি আর জি এর কোনো ডিস্টেন্স নাই, এখানে জিরো, অর্থাৎ ডায়াগোনালি সবগুলো জিরো, তাই না? তো দেখেন এ এ বি কে যখন কাজ করছেন, সি এর জন্য কত মান পাইছেন? সি এর জন্য পাইছেন হচ্ছে এখানে 2.23, এই যেখানে 2.23 লিখে দিলেন। আবার যদি এই বরাবর চিন্তা করেন, রো ওয়াইজ চিন্তা করেন, কলাম ওয়াইজ চিন্তা করেন, সেম ভ্যালুই আসবে, কারণ এ বি আর সি, তাই না? এই থেকে এ বি আসছে, এই দিকে সি আসছে, সেম ভ্যালু। ক্লিয়ার, মান বসাই দিলেন। এরপরে কি হবে? এরপর হচ্ছে এ বি আর ডি এর জন্য যখন ক্যালকুলেশন করছেন, তার মান কত পাইছেন? 3.60। তাহলে এ বি আর ডি এর জন্য 3.60 বসালেন, এ বি আর ডি এর জন্য এখানেও 3.60 বসালেন। আর জি এর জন্য যখন বের করছিলেন এ বি সঙ্গে জি, এই যে এ বির সঙ্গে যখন জি বের করছিলেন, মান কত ছিল? 7.81। এখন এটাকে আপনি বসিয়ে দিবেন, এ বির জন্য জি এর মান হচ্ছে 7.81, আবার এটিতে চিন্তা করলে এ বির জন্য জি এর মান হচ্ছে 7.81। ক্লিয়ার? তাহলে দেখেন এ বির জন্য আপনারা যে মানগুলো বের করছিলেন সি ডি আর জি এর জন্য, সেটার মান কিন্তু লিখে ফেলা হয়ে গেছে। এখন কথা হচ্ছে বাকি তাহলে পয়েন্টগুলো কি হবে? বাকি পয়েন্টগুলো হচ্ছে আমরা টেবিল থেকে, অর্থাৎ সি এর সঙ্গে ডি এর যে ডিস্টেন্সটা, দেখেন সি এর সঙ্গে ডি এর যে ডিস্টেন্সটা সেটা লিখে দিবেন। দেখেন আমি এখানে এটা লিখে দিয়েছি এটা। আবার দেখেন সি এর সঙ্গে জি এর যে ডিস্টেন্সটা, এই যে সি এর সঙ্গে জি এর ডিস্টেন্স হচ্ছে এইটা, এটাকে আমি লিখে নিয়েছি। জাস্ট এরকম ভাবে যে বাকি পয়েন্ট যেগুলো ফাঁকা থাকবে সেগুলো ডিস্টেন্সটা লিখে নেবেন, তাহলে আপনার টেবিল ড্র করা হয়ে গেল। তো এখন দেখেন এই টেবিলটা যে আপনি পেলেন, এখান থেকে এখন যদি খেয়াল করে দেখেন সবচেয়ে মিনিমাম মান কোনটা? মিনিমাম মান হচ্ছে এইটা, তাই না? সি, অর্থাৎ এ বি আর সি। আবার যদি এদিকে চিন্তা করেন এ বি আর সি, এটাও মিনিমাম, দুদিক থেকে যেদিক থেকে চিন্তা করেন সেম ভ্যালুই আসছে, তাই না? তাহলে এখন এ বির সঙ্গে আমরা কি করতে পারি? সি কে মার্জ করতে পারি, তাই না? তো দেখেন আমি নতুন ক্লাস্টার সেট পেয়ে গেলাম কি, এ বি আর সি। এখন দেখেন আমি এ বি আর সি কে মার্জ করলাম, কিন্তু দেখেন আমাদের ইনিশিয়ালি কিন্তু ই এফ ক্লাস্টার হিসেবে ছিল, তাই না? এই যে এখানে নিউ ক্লাস্টার সেট আমরা পাইছিলাম, এ বি কে মার্জ করছিলাম এবং ই এফ কে মার্জ করছিলাম। তো আমরা এ বি কে নিয়ে তো কাজ করলাম, ই এফ কে নিয়ে তো কাজ করিনি, তাই না? তাহলে আমরা ই এফ কে নিয়ে কাজ করবো, যদিও এবিসি এখানে আসছে, তারপরেও আমরা ইএফ কে নিয়ে আগে কাজ করবো, কারণ এখানে দুইটা ডেটা পয়েন্ট আগের থেকে ছিল ইনিশিয়ালি। তাহলে এখন কি করবো? বাকি আছে সিঙ্গেল পয়েন্ট কোনগুলো? ডি আর জি, তাই না? তাহলে ইএফ এর সাথে ডি একবার আর ইএফ এর সাথে জি এর একবার ডিস্টেন্স আমরা মেজার করবো। আবার এখানে আমি আবারও মেনশন করছি যে সিঙ্গেল অ্যাগ্লোমেরেটিভ মেথড ইউজ করছি। তো দেখেন ইএফ এর সঙ্গে ডি এর ডিস্টেন্স প্রথমে বের করবো, কারণ এটা সিঙ্গেল আকারে আছে, যেগুলো সিঙ্গেল থাকবে সেগুলোকে নিয়ে ডিস্টেন্স মেজার করবো আর কি। তাহলে ই এর সাথে ডি এর একবার, এফ এর সাথে ডি এর একবার ডিস্টেন্স আপনি টেবিল থেকে নিয়ে নেবেন, তো দেখবেন এই মানটা আসবে, দুটাই সেম, তাহলে মিনিমাম নাই এখানে, যেখানে এখানে নিলেই হয়েছে। আবার দেখেন ই এফ এর সঙ্গে যখন ডি এর ডিস্টেন্স মেজার করবেন, তখন কি হবে? ই এর সঙ্গে জি আর এফ এর সঙ্গে জি, আপনি মানগুলো টেবিল থেকে নিয়ে নেবেন এবং সেখানে মিনিমাম কোনোটা নাই, দুটাই সেম, এই জন্য এখান থেকে এটাই থাকছে, তাই না? তো এই ডি এর সঙ্গে, মানে সরি, ইএফ এর সঙ্গে ডি আর জি এর ডিস্টেন্স কিন্তু মেজার করা হয়ে গেল। এখন কাজ কি? আবার হচ্ছে টেবিল ইয়ে করা, টেবিল ড্র করা। এখন টেবিল ড্র করার ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, টেবিল যদি আমি ড্র করি, তাহলে দেখতে পাচ্ছি যে ইএফ এর সঙ্গে এই ডি আর জিটা আমাদের কম্বাইন হয়ে যাচ্ছে, তাই না? কারণ টা কি, ই আর এফ এর সঙ্গে এফ এর ডিস্টেন্স জিরো, ডি আর ডি এর সঙ্গে ডিস্টেন্স জিরো, জি আর জি এর সাথে ডিস্টেন্স জিরো, ডায়াগোনালি সব জিরো। তাহলে ই এফ এর জন্য ডি এর মান কত পাইছেন? ইএফ এর জন্য ডি এর মান হচ্ছে 2.23, লিখে নিলেন। এদিক থেকেও ইএফ এর জন্য ডি এর মান 2.23 লিখে নিলেন। আবার দেখেন ইএফ এর জন্য জি এর মান কত পাইছেন? এখানে হচ্ছে 2.23।
2.23 লিখে নিলেন, এদিক থেকে জি এর জন্য 2.23 লিখে নিলেন। বাকি যে পয়েন্টটা ডি এর জন্য জি এর ডিস্টেন্স টেবিল থেকে নিয়ে নেবেন, জি এর জন্য ডি এর ডিস্টেন্স টেবিল থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, তাহলে কাজ তো হয়ে গেল। এখন এখানে মিনিমাম মান কোনটার মধ্যে? মিনিমাম মান হচ্ছে ডি, তাই না? ডি আর জি দুইটার মানে সেম, দুইটাই মিনিমাম। তাহলে এখন আমরা কি করব, এই ইএফ এর সাথে ডি আর জি কে কম্বাইন করে দেবো। এখন তাহলে নতুন ক্লাস্টার সেট কি হলো দেখেন, আগে আমরা কি পাইছিলাম এখানে, এখানে যেহেতু এই মানটা ছোট ছিল, এ বির সঙ্গে আমরা সি কে, এই যে এখানে এ বির সাথে আমরা সি কে মার্চ করে দিয়েছিলাম, তাই না? যে এ বি সি হয়ে গেছিল। এবার যখন আমরা ইএফ কে নিয়ে কাজ করলাম তখন দেখতে পারলাম কি, যে ডি আর জি এর মানটা মিনিমাম আসছে এই দুটো পয়েন্টের তুলনায়, তাই না? কারণ ইএফ এর সঙ্গে আমরা ডি আর জি কে মার্চ করে দিলাম, তাহলে কি হয়ে গেল, আগে থেকে এবিসি ছিল, এখন আমরা ইএফ এর সাথে ডি আর জি কে যোগ করে ডিইএফ চারটা পয়েন্ট হয়ে গেল, তাই না? তো দেখেন আমাদের কিন্তু নতুন ক্লাস্টার সেট পেয়ে গেছে, আর কোনো সিঙ্গেল ক্লাস্টার অবশিষ্ট নেই, তাই না? তখন আমরা কি করবো, আবার ডিস্টেন্স মেজার করবো। কিভাবে? যে এই পয়েন্টগুলোর সাথে এই পয়েন্টগুলোর ডিস্টেন্স, অর্থাৎ এ বি সির সাথে ডিইএফ জি, এই তিনটা, এই চারটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স মেজার করবো। তাহলে কি হবে, এর সাথে ডি, এর সাথে ই, এর সাথে এফ, এর সাথে জি, আবার বি এর সাথে ডি, বি এর সাথে ই, বি এর সাথে এফ, বি এর সাথে জি, আবার দেখেন সি এর সাথে ডি, সি এর সাথে ই, সি এর সাথে এফ, সি এর সাথে জি। সবগুলোর জন্য ডেটা পয়েন্ট আপনি টেবিল থেকে নিয়ে নেবেন। সবগুলো ডেটা পয়েন্ট আমি লিখে নিয়েছি এবং এখান থেকে দেখতে পাচ্ছি সর্বনিম্ন মান হচ্ছে 3.60, তাই না? এই যে এই মানটা। তাছাড়া বাকি যে পয়েন্টগুলো আমরা পেয়েছি টেবিল থেকে সবগুলো মানই বড়, যেহেতু আমি সিঙ্গেল লিঙ্কেজ নিয়ে কাজ করছি এই জন্য মিনিমামটি নিয়ে কাজ করছি। আপনি কমপ্লিট নিয়ে কাজ করলে সেখানে ম্যাক্সিমাম নেবেন এবং অ্যাভারেজ নিয়ে কাজ করলে অ্যাভারেজ ক্যালকুলেশন করে আমি দেখিয়ে দিয়েছি। আমি আরেকবার মেনশন করছি, এই যে আমাদের যে লিঙ্কেজের যে এক্সাম্পলগুলো, সিঙ্গেল লিঙ্কেজ, কমপ্লিট লিঙ্কেজ এবং অ্যাভারেজ লিঙ্কেজ, এই তিনটা ভিডিওর লিঙ্কই আমি চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে কিন্তু এই কনসেপ্টটা বুঝতে ইজি হবে। আমি জাস্ট এখানে কিন্তু কোশ্চেনের প্যাটার্ন দেখাচ্ছি, আর একবার মেনশন করছি। আমি কিন্তু ডিটেলস আগের ভিডিওতে আলোচনা করেছি যে কীভাবে সলভ করতে হয় স্টেপ বাই স্টেপ। তো দেখেন এখানে আমাদের সবগুলো ক্লাস্টারকে একসাথে করা হয়ে গেছে, আর তো কোনো ওয়ে নাই ভাঙার, তাই না? তখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা ডেন্ড্রোগ্রাম ড্র করব। সেটা কিভাবে দেখেন, প্রথমে আমরা কাকে মার্চ করছিলাম, প্রথমে আমরা এ বি কে মার্চ করছিলাম। এই যে দেখেন, যদি একটু মনে করে দেখেন, ইনিশিয়ালি আমরা এ বি কে মার্চ করছিলাম আর ই এফ কে মার্চ করছিলাম, তাই না? কারণ পয়েন্ট ছিল কত, 1.41 ছিল। তো দেখেন ডেন্ডোগ্রামের ক্ষেত্রে কি করলাম, এ আর বি কে আমি 1.41-এ এখানে নিয়ে এলাম, এদিকে আমি এ থেকে জি পর্যন্ত ডেটা পয়েন্ট লিখে নিয়েছি, এবং এখান থেকে এখানে আমি বাকি যে পয়েন্টগুলো অর্থাৎ 0.5 থেকে 3.50 পর্যন্ত লিখে নিয়েছি। এটা কেন লিখে নিলাম, কারণ আমাদের মানগুলো ছিল 1, 2, 3-এর মধ্যে, এই জন্য আমি এখানে এটা লিখে নিয়েছি। মানে 1 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট সামথিং, এই জন্য আমি এই পয়েন্টগুলো লিখে নিয়েছি। ঠিক আছে, তো দেখেন এ আর বি কে মার্চ করছিলাম কোথায়, 1.41-এ, আর ই আর এফ কে মার্চ করছিলাম কোথায়, এটাকেও 1.41-এ মার্চ করছিলাম। এই যে দেখেন, এই যে এ বি আর ই এফ কে আমরা 1.41-এ মার্চ করছিলাম, তো এটা করা তো হয়ে গেল, নিয়ে এলাম 1.41। এরপরে আমরা কি করলাম, এ বির সাথে আমরা সি কে মার্চ করলাম 2.23-তে। দেখেন একটু যদি মনে করে দেখেন, এই যে এই জায়গাটায় যখন আমরা এটাকে মার্চ করছিলাম, প্রথমে আমরা এ বি কে নিয়ে কাজ করছিলাম, করে সি আর ডি এর সঙ্গে, সি ডি আর জি এর সঙ্গে ডিস্টেন্স মেজার করছিলাম। এরপর আমরা কি পেলাম, যেখান থেকে মিনিমাম মান হচ্ছে সি এর, এ বির সঙ্গে সি, আর এদিক থেকে চিন্তা করলে এ বির সঙ্গে সি, তাই না? সি এর ডিস্টেন্স হচ্ছে কম ছিল, এই জন্য আমরা কি করছিলাম, এ বির সঙ্গে সি কে মার্চ করছিলাম। তাহলে দেখেন এ বির সঙ্গে সি কে আমরা 2.23-তে মার্চ করছিলাম, এই যে দেখেন 2.23 ছিল মানটা, এই জন্য এখানে আমি 2.23 লিখে নিচ্ছি, এবং এখানে ডেটা পয়েন্টগুলো লিখে নিচ্ছি কোনটাকে মার্চ করছিলাম, এবিসি। আবার দেখেন এরপর কি করলাম আমরা, যদিও এ বি সি কে এখানে মার্চ করা হয়েছে, তারপরে আমরা এই আর একটা ইনিশিয়াল পয়েন্ট ছিল এ বির পাশাপাশি ইএফ, তাই না? তাহলে এই ইএফ কে এখন আমি এই যে সিঙ্গেল ক্লাস্টার ছিল ডি আর জি, এটার সাথে ডিস্টেন্স আবার মেজার করে দেখতে পারলাম যে ডি আর জি দুটোর মানে সেম, অর্থাৎ দুটোকে আমরা ইএফ এর সাথে ম্যাচ করে দেবো। তাহলে আমরা নতুন ক্লাস্টার কি পেয়ে গেলাম, নতুন ক্লাস্টার সেট পেয়ে গেলাম। এখানে তিনটা এবিসি আর এখানে হচ্ছে ডিইএফজি, সবগুলো কম্বাইন্ড হয়ে গেল, তাই না? তো দেখেন আমরা প্রথমে কি করছিলাম, ইএফ কে নিচ্ছিলাম, এটা 1.41-এ, এরপরে ডি আর জি এর মান সেম ছিল, তাই না? এই যে দেখেন ডি আর জি এর মান সেম, এই জন্য জাস্ট এটার মান সেম আমরা দাগ দিয়ে নিয়েছি, এবং এটা পয়েন্ট করা ছিল 2.23-তে ছিল। তাহলে এখানে আমরা কি করলাম, এখান থেকে ইএফ কে নিয়ে আর এখান থেকে ডিজি কে নিয়ে ডিইএফজি এটাকে আমরা কম্বাইন করে নিলাম। এরপরে দেখেন কি হলো, এখান থেকে যখন আমরা সবগুলো ক্লাস্টার সেট পেয়ে গেলাম, আমরা আবার যখন ডিস্টেন্স মেজার করলাম, এখান থেকে মিনিমাম পেলাম কত, সবগুলোর জন্য, এই সবগুলোর জন্য পেলাম হচ্ছে 3.60। তাহলে এই এবিসি, এই এবিসি আর ডিইএফজি এটাকে আমরা, যে দেখেন এবিসি আর ডিইএফ যেটাকে আমরা
3.60 এটাকে কম্বাইন করছে, তাই না? এই যে 3.60 দেখেন, এই যে এখান থেকে আমরা কি পাচ্ছি, ABCDEFG সবগুলো পয়েন্টকে এখান থেকে কিন্তু কম্বাইন করতে পারলাম। তো এটা কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট ছিল, তো এই জন্য অ্যাসাইনমেন্টটা দেখিয়ে দিলাম যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে। বেসিক্যালি এটা প্যাটার্নের অ্যাসাইনমেন্ট না, এটা হচ্ছে মেশিন লার্নিং এর একটা এক্সাম্পল, সরি অ্যাসাইনমেন্ট ছিল। তো যেহেতু অনেকে আমার কাছে বলেছেন যে আজকের এই কোশ্চেন থেকে আপনারা প্যাটার্ন বুঝতে পারেননি, সেখান থেকে হাইকার ক্লাস্টারিং করতে পারেননি, এই জন্য জাস্ট আজকের ভিডিওটা করা। তো হোপফুলি আজকের ভিডিও দেখার পরে আপনাদের এই কনফিউশনটা দূর হয়ে যাবে, যেহেতু কালকেও এই সেম টপিক্সটাই, মানে পরবর্তী এক্সামেও প্যাটার্নেও হচ্ছে আমাদের সেম টপিক্সটাই আছে। তো এখান থেকে যেভাবে কোশ্চেন আসুক না কেন, সেটা হোক আমার আগের ভিডিও টেবিল ফর্মেটে বা ইমেজ ফর্মেট থেকে ডেটা পয়েন্ট সিলেক্ট করা, অথবা এরকম ডিরেক্ট ডেটা পয়েন্ট দেওয়া থাকলেও কিন্তু আপনারা হোপফুলি এরকমভাবে ডিস্টেন্স বের করে টেবিল ড্র করে সেখান থেকে অ্যাগ্লোমেরেটিক ক্লাস্টারিং বা হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং অ্যাপ্লাই করতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখবো পারফরমেন্স ম্যাট্রিক্স এবং আরওসি কার্ভের এক্সাম্পল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।